আওয়ামী লীগের 15 বছর আমি মাত্র 5 বার আমার বাড়িতে যেতে পেরেছি। এখন আমি যদি যাই আপনি বলবেন যে উনি এসে দখল করেছে তার বাড়ি। আপনি বলছেন যে বেদখল জিনিস দখল করা হচ্ছে, সারা বাংলাদেশে তাই অবস্থা। বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে এক জামাতে ইসলামীর সাথে বিএনপি একসময় সরকার গঠন করেছিল, এই অভিযোগ আপনাদেরকে বহু বছর ধরে শুনতে হয়েছে। একসময় আপনারা জামাতে ইসলামী থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন, তারপরও আপনাদেরকে এখন পর্যন্ত শুনতে হয় যে আপনারা কেন জামাতকে সঙ্গে রেখেছেন, জামাত আপনাদের দোসর। জামাত আমাদের নির্বাচনী অ্যালায়েন্স ছিলেন, ভোট যুদ্ধে আমাদের জামাতের আইডিওলজি, জামাতের রাজনৈতিক কর্মসূচি এর সাথে কিন্তু বিএনপির কোনো সম্পৃক্ততা নাই। শুধু আমরা ইলেকশনে তাদের সাথে আমরা অ্যালায়েন্স করেছিলাম এবং একটা সময় গত 96 থেকে 2001 যখন আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়েছিল তখন আমরা একটা মুভমেন্টে তাদেরকে নিয়ে গিয়েছিলাম। এটা হলো কিন্তু তাদের আইডিওলজি আমরা বিশ্বাস করি। এবং আপনি দেখেন বাংলাদেশে অনেক জায়গায় জামাতের সাথে আমাদের রাজনৈতিক বিবাদ আছে, রাজনৈতিক প্রতিযোগিতা আছে, এটা অনেক জায়গায় আছে। তবে আমরা বিএনপি আমাদের নিজস্ব আইডিওলজি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আরেকটি কথা আপনি এর আগে বলেছিলেন যে আজকে ঢালাওভাবে একটা কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগ যে পথে হাঁটছে বিএনপি কি একই পথে হাঁটছে। এখন আমরা একটা বলি, যেমন আমার নিজের আমি একটা কথা বলি, আমার নিজের বাড়ি কুয়াকাটাতে। আওয়ামী লীগের 15 বছর আমি মাত্র 5 বার আমার বাড়িতে যেতে পেরেছি। এর মধ্যে আমি 5 বারের মধ্যে 3 বার আমি মামলা খেয়েছি। এখন যদি আমি আমার বাড়িতে যাই আপনি কি বলবেন যে ওটা দখল করতে যাচ্ছি? আমি যেতে পারি নাই পরিস্থিতির কারণে। গেলে আমার উপর হামলা হয়েছে, আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমার অনুসারীদেরকে নির্যাতন করা হয়েছে, তারা ব্যবসা করতে পারেনি, রাস্তা চলতে পারে। এটাই এই কারণে হয়তো আমরা অনেকটা সংযত ছিলাম, যাইনি। এখন আমি যদি যাই আপনি বলবেন যে উনি এসে দখল করেছে তার বাড়ি। আপনি বলছেন যে বেদখল জিনিস দখল করা হচ্ছে, সারা বাংলাদেশে তাই অবস্থা, সারা বাংলাদেশে তাই। এই যে আপনি দেখেন যে এই যে আপনার বাংলাদেশে ঢাকা শহরে দেখেন কত কিছু দখল হয়ে গেছিল, এখন সেগুলি আবার পুনরুদ্ধার হচ্ছে না। এটাকে আপনি দখল বলবেন? মালিক যদি তার সঠিক মালিকানা ফেরত পায় সেটাকে আমার মনে হয় দখল বলা ঠিক হবে না। ঢালাওভাবে যে দখল পাল্টা দখল এইটা না, অনেকে তার মালিকানা ফিরে পেয়েছে, এইটাকে আমরা দখল। হ্যাঁ, এটা যে 2-4টা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে না তা না। তার জন্য দেখবেন আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের মন্ত্রী থেকে শুরু করে প্রায় 127 জনকে আমরা ইতিমধ্যে অব্যাহত দেওয়া হয়েছে বা বহিষ্কার করা হয়েছে। আমরা জিরো টলারেন্স নীতিতে আমাদের দলের পক্ষে স্পষ্ট ভাষায় বলেছে কোনো ধরনের নৈরাজ্য আমরা বরদাস্ত করব না।